আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন এমন একটি দান আছে যা আল্লাহ নিজ হাতে কবুল করেন? যা কিয়ামতের কঠিন দিনে ছায়া হয়ে দাঁড়ায় এবং যা আপনার রিজিক ও সম্মান বাড়িয়ে দেয়, অথচ মানুষ জানতেও পারে না। আজ আমরা কথা বলবো গোপনে দান করার মাহাত্ম্য নিয়ে। গোপনে দান মানে হলো এমনভাবে সাদকা করা যাতে গ্রহীতা ছাড়া আর কেউ জানতে না পারে। এমনকি আপনার ডান হাত দান করলে বাম হাতও টের পায় না। এটাই ইসলামে ইখলাস, নিয়তের বিশুদ্ধতা রক্ষার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, "তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো। কিন্তু যদি তা গোপনে দরিদ্রদের দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম।" সূরা আল বাকারা ২৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। প্রকাশ্যে দান জায়েজ কিন্তু গোপনে দান শ্রেষ্ঠ। কারণ এতে লোক দেখানো ভাবের সম্ভাবনা কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন হলো এমন ব্যক্তি যে দান করেছে গোপনে এমনভাবে যে তার ডান হাত কি দান করেছে বাম হাতও জানে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। আরেকটি হাদিসে এসেছে দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। ভাবুন তো আপনি অসংখ্য গুনাহ করেছেন, পাপ করেছেন, কোন একটা কাজের কারণে আল্লাহ আপনার উপর রেগে আছেন। আপনি গোপনে দান করলেন, আল্লাহর রাগ মিটে গেল। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! গোপনে দান করলে দান কবুল হওয়ার আশা আরো বেড়ে যায়। কেননা এখানে লোক দেখানোর কোনো সম্ভাবনা নেই। গোপনে দানের বিশেষ কিছু উপকারিতা আছে। যেমন ইখলাস রক্ষা হয়। মানুষ প্রশংসা না করলেও আল্লাহ খুশি হন। গুনাহ মাফ হয়, সাদগা গুনাহ মুছে দেয়, রিজিক বাড়ে। আল্লাহ অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেন। এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি যেখান থেকে ভাবেনওনি যে এখান থেকে আপনার রিজিক আসতে পারে। বিপদ দূর হয়, দান বালা মুসিবত ঠেকিয়ে দেয়। অহংকার ও রিয়া দূর হয়, অন্তর নরম ও বিনয়ী হয়। কেন গোপন দান এত গুরুত্বপূর্ণ? কারণ শয়তান সবচেয়ে বেশি আঘাত করে নিয়তে। মানুষ যদি আপনার দান দেখে প্রশংসা করে ভিডিও বানায়, পোস্ট দেয়, তখন নফস বলে আরেকটু দেখিয়ে দাও, মানুষ জানুক। কিন্তু আল্লাহ চান আমল বড় হোক বা ছোট, নিয়ত হোক শুধু তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নামাল আমালু বিন্নিয়াত।" সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। গোপনে দান করা মানে আপনি আপনার নিয়তকে পাহারা দিচ্ছেন। গোপনে দানের সময় অন্তরের অবস্থা কেমন হওয়া উচিত? কাউকে খোঁটা দেওয়া যাবে না, মনে অহংকার আনা যাবে না, বদলা বা প্রশংসা আশা করা যাবে না, প্রতিদান আশা করা যাবে না। শুধু আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ বলেন, "হে মুমিনগণ, খোঁটা ও কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করো না।" সূরা আল বাকারা ২৬৪ নম্বর আয়াত। সাহাবীদের বাস্তব উদাহরণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে গমের বস্তা কাঁধে নিয়ে দরিদ্রদের ঘরে পৌঁছে দিতেন। মানুষ জানতো না, শুধু আল্লাহ জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে দান করতেন যে তিনি কি দিচ্ছেন তা কাউকে বলতেন না, প্রচারও করতেন না। এই ছিল তাদের দান, নীরব, নিখুঁত, ইখলাসে ভরা। গোপনে দান কি গরিবের সম্মান রক্ষা করে? হ্যাঁ। গোপনে দান শুধু আপনার নিয়তকেই বাঁচায় না, এটা গ্রহীতার আত্মসম্মানকেও বাঁচায়। কারো অভাবকে প্রকাশ করে সাহায্য করা অনেক সময় তাকে লজ্জায় ফেলে দেয়। গোপনে সাহায্য তাকে শক্তি দেয়, অপমান নয়। কিভাবে গোপন দান করবেন? প্র্যাকটিক্যাল কিছু পদ্ধতি বলি। ১. অনলাইনে বিশ্বস্ত চ্যারিটি বা মসজিদ ফান্ডে নাম ছাড়া দান। ২. দরিদ্র পরিবারকে রাতে বা পরিচয় গোপন রেখে সাহায্য। ৩. মসজিদের দান বক্সে চুপচাপ অর্থ রাখা। ৪. কাউকে না বলে অভাবী ছাত্রদের ফি দিয়ে দেওয়া। ৫. খাবার কিনে রেখে আসা, নাম না লেখা। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। মানুষ মনে রাখুক বা ভুলে যাক, আল্লাহ ভোলেন না। ৳১ দানও যদি ইখলাসে ভরা হয়, তা পাহাড় সম দানের চেয়েও ভারী হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের এমন দান করার তৌফিক দিন, যা হবে শুধুই তার জন্য, যা কিয়ামতের দিন আমাদের জন্য নূর ও ছায়া হয়ে দাঁড়াবে। আমিন। ওয়া আনতুম জাযাকাল্লাহু খাইরান।